মানুষের স্বভাব হচ্ছে প্রথমে দর্শনধারী দেন গুণ বিচারী। কেন বলছি এই কথা? ধরুন বাসায় মেহমান আসছে, মাংসের বাটি নিয়ে আসলেন। মেহমান কিন্তু প্রথমেই দেখবে মাংসের কালারটা কেমন হয়েছে। এটা হচ্ছে ফার্স্ট ইমপ্রেশন। এরপরে যখন খাবে তখন দেখবে মাংসটার স্বাদটা কতটা হলো। যদি স্বাদটাও বেটার হয় তখন আপনার মাংস রান্নাটা সার্থক। জি প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে এই দুটা বিষয় মাথায় রেখেই মাংসের রেসিপিটা করে দেখাবো। আশা করব রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। চুলায় একটা পাতিল গরম করে নিয়েছি। 75 ml মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। 1.5 কাপ মতো পেঁয়াজ কুচানো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো সফট হয়ে আসা পর্যন্ত এগুলোকে একটু ভেজে নিলাম। দিচ্ছি রসুন বাটা, 1.5 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম। এবার দিচ্ছি আদা বাটা, আদা বাটাটাও 1.5 টেবিল চামচ দিয়ে দিলাম। আদা ও রসুন বাটাটাকে একটু ভেজে নিলাম যাতে করে এর থেকে র স্মেলটা চলে যায়। এখন দিচ্ছি মরিচ গুঁড়া, 1.5 টেবিল চামচ মতো শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম। তবে ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো অ্যাডজাস্ট করে নেবেন। দিচ্ছি 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ জিরার গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া। শুকনো মশলাগুলো যাতে পুড়ে না যায় একটু পানি দিয়ে দিব। এক কাপ মতো পানি দিয়ে দিলাম। দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি। দিচ্ছি লবণ, 1.5 টেবিল চামচ মতো লবণ দিয়ে দিলাম। তবে লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো অ্যাডজাস্ট করবেন। এখন দিব গরম মশলা। আর এই গরম মশলার গুঁড়োয় যা যা থাকছে: 8-10টা ছোট এলাচ, 8-10টা লবঙ্গ, দুটো কালো এলাচ, 3-4 টুকরা দারুচিনি, একটা জয়ত্রীর 4 ভাগের 1 ভাগ, একটা জয়ফলের 4 ভাগের 1 ভাগ এবং 1 টেবিল চামচ কালো গোলমরিচ। সবগুলো মশলাকে না ভেজে আমি গুঁড়ো করে নিয়েছিলাম। অর্ধেকটা দিয়ে দিচ্ছি, বাকি অর্ধেকটা আমরা পরে ব্যবহার করব। মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। শুরুতেই যেমনটা আপনাদের বলতেছিলাম যে আমরা আজকে মাংস রান্নাটা দুইটা জিনিস মাথায় রেখে রান্নাটা করব। একটা হচ্ছে মাংসটার লুকটা কতটা সুন্দর আসলো, আর দ্বিতীয়টা মাংসটার স্বাদটা কতটা হলো। মাংসের স্বাদটা শুরু থেকে শেষ পর্যন্ত মেনটেন করতে হবে, আর মাংসের কালারটা রান্নার মাঝামাঝি থেকে শেষ পর্যন্ত মেনটেন করতে হবে। তো এই জন্য রিকোয়েস্ট করব, রেসিপিটার কোনোটা স্টেপই আপনারা স্কিপ করবেন না। যদি স্কিপ না করে ভিডিওটা দেখেন, আমার বিশ্বাস মাংস রান্না আপনার কাছে অনেক সহজ মনে হবে। ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। মিডিয়াম হিটে মশলাটাকে জাস্ট 3-4 মিনিট মতো আমরা কষিয়ে নিব। মিডিয়াম হিটে মশলাগুলোকে 3-4 মিনিট মতো আমি কষিয়ে নিলাম। দেখুন কত চমৎকারভাবে তেলটা ছেড়ে দিয়েছে। যখন এরকম মশলাটা থেকে তেলটা ছেড়ে দেবে তখন বুঝবেন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। ছোট সাইজের 4টে টমেটো আমি এভাবে ফালি করে নিচ্ছি, এটা দিয়ে দিচ্ছি। মশলাটা না কষিয়ে কখনোই টমেটোটা দেবেন না। মশলাটা কষানো হয়ে গেলে দেন টমেটোটা অ্যাড করবেন। এখন টমেটোটা সফট হয়ে না আসা পর্যন্ত এগুলোকে একটু কষিয়ে নিতে হবে। তো এই জন্য আমি ঢাকনাটা আবার লাগিয়ে দিচ্ছি। মিডিয়াম হিটে টমেটোটাকেও 3-4 মিনিট মতো আমি কষিয়ে নিলাম। দেখুন টমেটোগুলো সফট হয়ে আসছে। এখন দিব মাংস। এখানে 1.5 কেজি মাংস আছে। আমি এই রেসিপিটা বিফ দিয়ে করছি। আপনারা চাইলে এটা খাসি, ভেড়া কিংবা উটের মাংস দিয়েও করতে পারবেন। রান্নার প্রসেসটা একই। মশলার সাথে মাংসগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। চুলার জালটাকে এই পর্যায়ে হাই করে দিব। হাই হিটে মাংসটাকে আমরা 10 মিনিট রান্না করে নিব। তবে অবশ্যই মাঝে মধ্যেই ঢাকনা খুলে নেড়ে দেবেন, আদারওয়াইজ এটা কিন্তু তলায় লেগে যাবে। আর মাংস যদি তলায় লেগে যায় তাহলে কিন্তু এর স্বাদ এবং গন্ধ দুটোই নষ্ট হয়ে যাবে। হাই হিটে মাংসটাকে 10 মিনিট আমি রান্না করে নিলাম। দেখুন মাংসটা থেকে অনেকটাই পানি ছেড়ে দিয়েছে।
তবে অফ ক্যামেরায় কিন্তু আমি কয়েকবার করে নেড়ে দিয়েছিলাম যাতে তলায় না লেগে যায়। মাংস রান্নায় জাস্ট স্টেপগুলো ফলো করবেন, ইনশাল্লাহ মাংস রান্নায় আর কোনো ঝামেলাই হবে না আপনার। ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে চুলার জালটাকে মিডিয়ামে নিয়ে আসবো। মিডিয়াম হিটে মাংসটাকে ততক্ষণ রান্না করে নিব যতক্ষণ না মাংসটা থেকে তেল ছেড়ে না দিচ্ছে। মিডিয়াম হিটে মাংসটাকে প্রায় 25-30 মিনিট আমি রান্না করে নিলাম। দেখুন মাংসটা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমরা এতে পানি দিয়ে দিব, তবে অবশ্যই গরম পানি, কোনো অবস্থাতে ঠান্ডা পানি দেওয়া যাবে না। ঠান্ডা পানি দিলে মাংসটা কিন্তু সিদ্ধ হতে অনেকটা সময় বেশি লেগে যাবে। অনেকের মনে প্রশ্ন থাকতে পারে মাংসটা তেল ছেড়ে না দেওয়া পর্যন্ত কেন জ্বালিয়ে নিতে হবে। দেখুন এটা হচ্ছে একটা মার্কার। কোন অর্থে যখন মাংসটা খুব ভালোভাবে তেলটা ছেড়ে দেবে তখন বুঝবেন আপনার মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। তখন এটাকে সিদ্ধ করে নেওয়ার জন্য অতিরিক্ত আপনি পানি অ্যাড করবেন। যদি মাংসটা পারফেক্টভাবে কষানো ছাড়া পানি অ্যাড করা হয় তাহলে মাংসের স্বাদটা কিন্তু পারফেক্টলি আসবে না। আজকে যেহেতু মাংস রান্নাটা আমরা দুটো জিনিস মাথায় রেখেই করতেছি, একটা হচ্ছে এর টেস্ট এবং আরেকটা হচ্ছে এর কালার। এজন্য সবগুলো টিপস এবং ট্রিক্স আপনাদের আমি জানিয়ে দিচ্ছি, যেটা শেষ পর্যন্ত দিতেই থাকবো। ঠিক এই পর্যায়ে ফ্লেভারের জন্য 4-5টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। চুলার জালটাকে মিডিয়ামেই রাখবো। মিডিয়াম হিটে মাংসটাকে আরও 20 মিনিট মতো আমি রান্না করে নিলাম। দেখুন পানিটা কিন্তু অনেকটাই কমে আসছে। এই পর্যায়ে সে অবশিষ্ট গুঁড়া মশলাটা দিয়ে দিব। গুঁড়া মশলাটা আমরা একবারে দেইনি, এর পিছনে কারণটা হচ্ছে গুঁড়া মশলাটা প্রথমে আমরা দিয়েছি মাংস কষানোর সময়, এরপরে মাংসটা যখন সিদ্ধ হয়ে আসছে তখন দিলাম। এতে করে মাংসের ফ্লেভারটা খুব চমৎকার আসবে, পাশাপাশি মাংসের কালারটাও কিন্তু খুব চমৎকার আসবে। আবার ঢাকনাটা লাগিয়ে দিব। চুলার জালটাকে এই পর্যায়ে মিডিয়াম লোতে নিয়ে আসবো, তবে মাঝে মাঝেই ঢাকনা উঁচু করে মাংসটা নেড়ে দেবেন যাতে তলায় না লেগে যায়। মিডিয়াম লো হিটে মাংসটাকে আরও 10 মিনিট আমি রান্না করে নিলাম। দেখুন মাংসের কালারটা কত চমৎকার এসেছে। এই জায়গাটাতে আমরা একটা ভুল করে বসি, সেটা কিরকম, আমরা ভাবি যে মাংস রান্নাটা হয়ে গেছে, আসলে কিন্তু রান্নাটা এখনো কমপ্লিট হয়নি। কি করে বুঝবেন আপনার মাংস রান্নাটা কমপ্লিটলি হয়ে গেছে? যখন এরকম মশলাগুলো থেকে খুব ভালোভাবে তেলটা ছেড়ে দেবে তখন বুঝবেন আপনার মাংস রান্নাটা হয়ে গেছে। যেহেতু টেস্ট এবং কালার কনসার্ন এই দুটোকে বাড়ানোর জন্য আমরা দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা। পেঁয়াজের বেরেস্তাটা দেবেন, এতে যেমন কালারটা চমৎকার আসবে ঠিক স্বাদটাও কিন্তু বেড়ে যাবে, পাশাপাশি মাংসের ফ্লেভারটাও বাড়বে। আমি জাস্ট হাফ কাপ মতো পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম। আর একটা বিষয় না বললেই নয়, আমি যদি এই অবস্থায় মাংস রান্নাটা শেষ করি তখন কিন্তু অনেকেই বলবে যে না তেল কম হয়েছে। প্রপারভাবে মাংস রান্না করার জন্য যখন আমরা মশলাটা থেকে তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করি, আর সেই তেল দেখেই কিন্তু অনেকেই আমাকে কমেন্ট করেন যে আপনি মাংস রান্নায় অনেক বেশি তেল ব্যবহার করেছেন ইত্যাদি ইত্যাদি। বাট যদি ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতেন তাহলে কিন্তু এই ধরনের কমেন্টটা হয়তো আসতো না। তো আমরা রান্নার অলমোস্ট শেষ পর্যায়ে ঢাকনাটা লাগিয়ে দিব। আর এই পর্যায়ে চুলার জালটাকে একদম লো করে দিব, আর একদম লো হিটে মাংসটাকে জাস্ট 8-10 মিনিট দমে রাখবো। একদম লো হিটে মাংসটাকে 8-10 মিনিট আমি দমে রেখেছিলাম। এইবার পার্থক্যটা নিজেরাই দেখুন। ঠিক আগের স্টেপে এতে কতটুকু তেল ছিল আর এখন দেখুন কতটা সুন্দরভাবে তেলটা ছেড়ে দিয়েছে। রান্নায় এই প্রসেসগুলো মেনটেন করবেন, মাংস রান্নায় আপনি অনেক এক্সপার্ট হয়ে যাবেন। রান্নাটা আমাদের হয়ে গেছে, চুলাটা বন্ধ করে দিচ্ছি। এর ফাইনাল লুকটা দেখেই বুঝতেছেন এটার স্বাদটা কোন লেভেলের হবে। আমি কিন্তু শুরুতেই বলেছিলাম যে আজকে মাংস রান্নাটা এর কালার এবং টেস্টের উপরেই করব। আমি করে দেখিয়েছি, যতটা সহজভাবে করে দেখানো সম্ভব। আশা করব রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে, আর ভালো লাগলে কিন্তু আমার সার্থকতা। যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে রিকোয়েস্ট করব লাইক, শেয়ার এবং কমেন্ট করার জন্য। আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। তো আজকে এ পর্যন্তই, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আসবো। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।